Welcome to Algorithm Design and Analysis class. Today's class I will discuss about big O notation, omega notation and theta notation. So let's start. তো আজকের ক্লাসে আমি যেটা বোঝাবো সেটা হচ্ছে বিগ ও নোটেশন। অ্যাকচুয়ালি এই নোটেশনগুলা টাইম কমপ্লেক্সিটি বের করার জন্য লাগে। তো আমরা এই নোটেশনগুলা সম্পর্কে একটু জেনে নিই। সেটি হচ্ছে প্রথম হচ্ছে বিগ ও নোটেশন। বিগ ও নোটেশনটা আমরা যে কোনো অ্যালগোরিদমের রান টাইম বের করার জন্য আমরা ব্যবহার করি। যেমন দেখুন এখানে লেখা আছে উই সে ইনসারশন শর্টস রান টাইম ইজ বিগ অফ এন স্কোয়ার, মানে ইনসারশন শর্টের রান টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন স্কোয়ার, তাই এটাকে আমরা কি লিখবো, বিগ ও অফ এন স্কোয়ার। একটু মাথা রাখতে হবে। প্রপারলি উই শুড সে রান টাইম ইজ ইন বিগ অফ এন স্কোয়ার, ঠিক আছে, একটু মাথা রাখতে হবে। তো বিগ ও নোটেশনের ডেফিনেশনটা কি হবে আমরা একটু সংজ্ঞায়িত করি এভাবে। ইন জেনারেল এ ফাংশন এফ অফ এন, তো এফ অফ এন একটা ফাংশন ইজ বিগ অফ জি অফ এন ইফ দেয়ার এক্সিস্ট পজিটিভ কনস্ট্যান্ট সি, মানে একটা পজিটিভ কনস্ট্যান্ট সি থাকবে অ্যান্ড এন নট থাকবে, সাজ দ্যাট যাতে করে এফ অফ এন এই ফাংশনটি লেস দেন অর ইকুয়াল সি মাল্টিপ্লাই জি অফ এন ফর অল এন গ্রেটার ইকুয়াল এন নট। তার মানে দেখুন সি এবং এন নট এই দুইটাই কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট। তো এফ অফ এন ইজ বিগ অফ জি অফ এন এর মধ্যে থাকবে যদি সেখানে এই রকম দুইটা পজিটিভ কনস্ট্যান্ট থাকে, যাতে করে এফ অফ এন এই ফাংশনটি লেস দেন অর ইকুয়াল সি মাল্টিপ্লাই জি অফ এন হয় আর কি, ফর অল এন গ্রেটার ইকুয়াল এন নট। তো আমরা এই চিত্র দিয়ে একটু বুঝতে পারবো সেই বিষয়টা, যে দেখুন এখানে আমি বলেছিলাম কি এফ অফ এন অবশ্যই সি জি অফ এন এর থেকে কি হবে, ছোট বা সমান হবে। তো একটু আমরা এই চিত্র দিয়ে দেখি, যে দেখুন এই জায়গাটাতে দেখুন যে কোনো পজিটিভ কনস্ট্যান্ট একটা আছে এন নট, এ দেখুন এন নট থেকে যতই আমি এদিকে যাচ্ছি, খেয়াল করুন এখানে এন নট সেট করেছে, দেখুন এটা হচ্ছে এফ অফ এন এর ফাংশন, এটি হচ্ছে এফ অফ এন এর ফাংশন এবং এটি হচ্ছে সি ইন্টু জি অফ এন এর ফাংশন। তো আমার দেখুন এন নট থেকে যতই আমি এন এর দিকে যাচ্ছি ততই আমার কি হচ্ছে, দেখুন তো সি ইন্টু জি অফ এন ততই কিন্তু ইনক্রিজ হচ্ছে এই গ্রাফটা এফ অফ এন থেকে, তাই না? এফ অফ এন থেকে সি ইন্টু জি অফ এন এই গ্রাফটি কিন্তু ইনক্রিজ হচ্ছে, তাই না? এই কারণে দেখুন এখানে লেখা আছে এফ অফ এন, তার মানে কি এফ অফ এন এটা কি ছোট হচ্ছে, লেস দেন অথবা ইকুয়াল হতে পারে সি ইন্টু জি অফ এন। কেমন, এটা একটু মাথায় রাখবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লোয়ার বাউন্ড নোটেশন, যেটাকে আমরা ওমেগা নোটেশন বলি, লোয়ার বাউন্ড। তো উই সে ইনসারশন শর্টস রান টাইম ইজ ওমেগা অফ এন, মানে ইনসারশন শর্টের রান টাইম ইজ ওমেগা অফ এন, এরকম আমরা বলবো আর কি। তো এটা হচ্ছে লোয়ার বাউন্ড নোটেশন ওমেগা। ইন জেনারেল এ ফাংশন এফ অফ এন ইজ ওমেগা অফ জি অফ এন ইফ এভরি পজিটিভ কনস্ট্যান্ট সি অ্যান্ড এন নট, তার মানে সি এবং এন নট প্রত্যেকটা পজিটিভ কনস্ট্যান্ট সি এবং এন নটের জন্য, সাজ দ্যাট যাতে করে সি ইন্টু জি অফ এন এটা যেন জিরোর থেকে বড় এবং সমান হয় এবং এফ অফ এন এটা থেকে যেন সি জি অফ এন যেন ছোট বা সমান হয়। কখন? ফর এভরি এন গ্রেটার ইকুয়াল এন নট, কেমন, একটু মাথা রাখবেন। তাহলে এফ অফ এন ফাংশনটি ওমেগা অফ জি অফ এন হবে যদি এভরি পজিটিভ কনস্ট্যান্ট সি এবং এন নট যখন এই রেঞ্জের মধ্যে থাকবে। কখন এটা? এভরি এন গ্রেটার ইকুয়াল এন নটের জন্য কিন্তু এরকম হবে, কীরকম, সি জি অফ এন এই ফাংশনটি জিরো থেকে বড় এবং সমান হবে এবং এফ অফ এন থেকে ছোট এবং সমান হবে।
তো আমরা একটু গ্রাফটা দেখি। এই যে গ্রাফ, এটা হচ্ছে সি ইন্টু জি অফ এন, আর এটা হচ্ছে এফ অফ এন। দেখুন এই গ্রাফটাতে লোয়ার বাউন্ড নোটেশনের অর্থাৎ ওমেগা নোটেশনের এই গ্রাফটিতে আমরা দেখতে পাচ্ছি সি ইন্টু জি অফ এন, এটা থেকে কিন্তু এফ অফ এন কী হয়ে যাচ্ছে বলুন তো, বড় হয়ে যাচ্ছে। এই যে দেখুন গ্রাফটি ইনক্রিজ করছে, তাই না? এবং সি ইন্টু জি অফ এন, এটা কিন্তু অবশ্যই কিন্তু জিরো থেকে কী হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। কখন? এন নটের মান যখন ইনক্রিজ করছে, যত বাড়তে বাড়তে এনের দিকে যখন যাচ্ছে, যখন ইনক্রিজ হচ্ছে তখন। তার মানে কখন? যখন এন গ্রেটার ইকুয়াল এন নট হচ্ছে। কেমন? তো এটি হচ্ছে লোয়ার বাউন্ড ওমেগা নোটেশন। এখন আমি আপনাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে অ্যাজিমটোটিক টাইট বাউন্ড নোটেশন, যেটাকে আমরা বলাই থেটা নোটেশন। একটু মাথা রাখবেন, অ্যাজিমটোটিক টাইট বাউন্ড নোটেশন হচ্ছে থেটা নোটেশন। তাহলে এটাকে কিভাবে সংজ্ঞায়িত করব? এটা ডেফিনেশনটা কি? এ ফাংশন এফ অফ এন ইজ থেটা অফ জি অফ এন হবে ইফ এভরি পজিটিভ কনস্ট্যান্ট সি ওয়ান এবং সি টু, দুইটা পজিটিভ কনস্ট্যান্ট, এবং সেই সাথে এন নট, সাজ দ্যাট সি ওয়ান জি অফ এন লেস দ্যান অর ইকুয়াল এফ অফ এন এবং লেস দ্যান অর ইকুয়াল সি টু জি অফ এন। কখন? ফর এভরি এন গ্রেটার ইকুয়াল এন নট। কেমন? তার মানে এফ অফ এন ফাংশনটি সি ওয়ান জি অফ এন থেকে বড় হবে বা সমান, এবং এফ অফ এন ফাংশনটি সি টু জি অফ এন থেকে ছোট বা সমান হবে। কেমন? তো আমরা এই চিত্র দেখে একটু বুঝতে পারবো। তো যখন দেখুন এন নটের মান যতই ইনক্রিজ করছে, অর্থাৎ এন গ্রেটার ইকুয়াল এন নট যখন হচ্ছে, অর্থাৎ এনের মান যত বাড়তেছে, সেক্ষেত্রে দেখুন কি হচ্ছে। এই যে দেখুন এই গ্রাফটি হচ্ছে এফ অফ এন, এই গ্রাফটি হচ্ছে এফ অফ এন, এই গ্রাফের লাইনটি হচ্ছে এফ অফ এন, এই গ্রাফ লাইনটি হচ্ছে সি টু জি অফ এন, এবং এই গ্রাফ লাইনটি হচ্ছে সি ওয়ান জি অফ এন। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখুন, সি ওয়ান জি অফ এন থেকে এফ অফ এন কি হচ্ছে, বাড়তেছে, ইনক্রিজ করছে, এবং সি টু জি অফ এন থেকে কিন্তু এফ অফ এন কি ছোট বা সমান হচ্ছে। কখন? যখন এভরি এন গ্রেটার ইকুয়াল এন নট, অর্থাৎ এন নটের মান যতই বাড়ছে ততই কি হচ্ছে, সি টু জি অফ এন, এই গ্রাফ লাইনটি বাড়ছে, ইনক্রিজ করছে, এবং সি ওয়ান জি অফ এন, এই গ্রাফ লাইনটি কি হচ্ছে, ডিক্রিজ করছে। তার মানে এফ অফ এন এই ফাংশনটি থেকে সি টু জি অফ এন ইনক্রিজ করছে, এবং সি ওয়ান জি অফ এন এই লাইনটি কি হচ্ছে, ডিক্রিজ করছে। তো এই ছিল অ্যাজিমটোটিক টাইট বাউন্ড নোটেশন বা থেটা নোটেশন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।